আপনার কি বারবার বুকে জ্বালা পোড়া, টক ঠেকুর বা পেটে গ্যাসের সমস্যা হয়? নমস্কার বন্ধুরা, আমি ডক্টর শ্রেয়সী চট্টোপাধ্যায়। আমি মেডিসিন স্পেশালিস্ট, ডায়াবেটিস এবং হরমোন স্পেশালিস্ট। আজ আমরা জানব অ্যাসিডিটি কি, কোন খাবার এটাকে বাড়িয়ে দেয়, কোন খাবার থেকে আরাম পাওয়া যায় এবং দৈনন্দিন জীবনে এটাকে কিভাবে রোধ করা যায়। যদি আপনি সহজ ভাষায় সঠিক এবং বিশ্বাসযোগ্য স্বাস্থ্য তথ্য চান, তাহলে সাবস্ক্রাইব করুন আপনার চ্যানেল ডক্টর ম্যাডাম। তাহলে চলুন শুরু করি। অ্যাসিডিটি কি? পেটে প্রয়োজনের চেয়ে বেশি অ্যাসিড তৈরি হওয়াই অ্যাসিডিটি। এর ফলে বুকে জ্বালাপোড়া, টক ঢেকুর, পেট ভারী লাগা এবং ব্যথা হতে পারে। এবার আমরা অ্যাসিডিটি বাড়ানোর খাদ্যপদার্থগুলো নিয়ে কথা বলবো। ১. মশলাদার এবং ভাজা পোড়া খাবার। বন্ধুরা, যত বেশি মশলা এবং তেল হবে তত বেশি অ্যাসিডিটি হবে। মরিচ মশলা, লাল মরিচ, কালো মরিচ, গরম মশলা। পকোড়া, ফ্রেঞ্চ ফ্রাই, বার্গার, তেলে ভাজা খাবার। আচার এবং ঝাল মিষ্টি জিনিস যেমন লঙ্কার আচার, চাটনি থেকে পেটে জ্বালা হয় এবং অ্যাসিডিটি বেড়ে যায়। ২. টক ফল এবং জুস। টক ফল স্বাস্থ্যের জন্য ভালো হয়, কিন্তু অ্যাসিডিটির রোগীদের জন্য নয়। লেবু, কমলা, মৌসম্বি, আনারস এদের জুসও অ্যাসিডিটি বাড়াতে পারে। এতে সাইট্রিক অ্যাসিড থাকে, যা পেটে জ্বালা তৈরি করে। ৩. কফি এবং চা। সকালে চা বা কফি ছাড়া দিন চলে না, কিন্তু এগুলো অ্যাসিডিটির বড় কারণ। কফি, ব্ল্যাক কফি, এসপ্রেসো, চা, বেশি চা, গ্রিন টিও কখনো কখনো। কোল্ড ড্রিঙ্কস এবং এনার্জি ড্রিঙ্কস এতে ক্যাফিন থাকে, যা পেটে অ্যাসিড তৈরি করে। ৪. দুধের উৎপাদন, ডেয়ারি প্রোডাক্টস। দুধ স্বাস্থ্যের জন্য ভালো, কিন্তু কিছু লোকের এতে অ্যাসিডিটি হয়। দুধ, গাইয়ের দুধ, মহিষের দুধ, পনির, দই, কখনো কখনো আইসক্রিম, চিজ। যদি আপনার দুধে গ্যাস বা জ্বালা হয় তাহলে এটাকে কমিয়ে দিন। ৫. পেঁয়াজ এবং রসুন। পেঁয়াজ এবং রসুন স্বাদ বাড়ায়, কিন্তু অ্যাসিডিটিও। কাঁচা পেঁয়াজ বেশি রসুনযুক্ত খাবার, যেমন গরম মশলাযুক্ত খাবার, এগুলো থেকে পেটে গ্যাস এবং জ্বালা হতে পারে। ৬. অ্যালকোহল এবং ধূমপান। মদ এবং সিগারেট শুধু স্বাস্থ্যের জন্য খারাপ নয়, অ্যাসিডিটিও বাড়ায়। বিয়ার, হুইস্কি, রাম, হুক্কা, তামাক এগুলো থেকে পেটের অ্যাসিড লেভেল বেড়ে যায়। ৭. চকলেট এবং মিষ্টি। মিষ্টি খাওয়ার ইচ্ছে হয়, কিন্তু এগুলোও অ্যাসিডিটির কারণ হতে পারে। ডার্ক চকলেট, বেশি চিনিযুক্ত মিষ্টি যেমন জিলিপি, রসগোল্লা এগুলো থেকে পেটে অ্যাসিড তৈরি হয়। এইগুলো সব পেটে অ্যাসিড বাড়ায় বা ভালভকে ঢিলা করে দেয়। এবার চলুন জেনে নিই কোন খাবার আমাদের অ্যাসিডিটি ঠিক করতে সাহায্য করে। প্রথম, ঠান্ডা দুধ বা সাদা দই। দুধ পেটের অ্যাসিডকে শান্ত করে। সকালে খালি পেট ১ গ্লাস দুধ পান করুন বা দুপুরে দই খান। এটাই সবচেয়ে সহজ এবং সস্তা ট্রিটমেন্ট। দ্বিতীয়, পাকা কলা। যখন জ্বালা হবে একটা কলা খেয়ে নিন। এটি প্রাকৃতিকভাবে অ্যাসিডকে ভারসাম্য করে। প্রতিদিন একটাটা কলা অবশ্যই খান। তৃতীয়, পালং শাক বা লাউয়ের মতো সবুজ সবজি। সিদ্ধ করে খান। এই খাবার পেটকে শীতলতা দেয় এবং অ্যাসিডিটি থেকে রক্ষা করে। সবজি মশলা কম দিয়ে বানান। চতুর্থ, আদার চা। একটা ছোট টুকরো আদা ফুটিয়ে চা বানান, দুধ ছাড়া। এটি পেটকে আরাম দেয় এবং গ্যাস কমায়। দিনে একবার পান করুন। পঞ্চম, তাজা নারকেল পানি। এটি হাইড্রেট করে এবং অ্যাসিডকে পাতলা করে। প্রতিদিন ১ গ্লাস পান করুন। ষষ্ঠ, ডাল এবং প্রোটিন। মুগ ডাল সবচেয়ে হালকা ডাল। সিদ্ধ করে খান, তেল মশলায় নয়। সিদ্ধ ডিম এবং হালকা মাছ কম তেলেও ভালো। এই খাবার প্রোটিন দেয় অ্যাসিডিটি না বাড়িয়ে। সপ্তম, পানি এবং তরল পদার্থ। প্রতিদিন ৮ গ্লাস পানি পান করুন, না গরম না ঠান্ডা। জল অ্যাসিডকে পাতলা করে। তাজা নারকেল জলও ভালো। আজকাল অ্যাসিডিটির সমস্যা খুব সাধারণ হয়ে গেছে। আপনি কি জানেন যে আমাদের ভুল জীবনধারাই এর সবচেয়ে বড় কারণ? চলুন বুঝে নিই আমরা কোথায় ভুল করছি। ১. মোটা হওয়া।
পেটে চাপের ফলে অ্যাসিড উপরে উঠে আসে। 2. রাতে দেরি করে খাওয়া। খাওয়ার পরপরই ঘুমিয়ে পড়া অ্যাসিডিটির মূল কারণ। 3. চাপ এবং উদ্বেগ। বেশি টেনশনের ফলে পেট বেশি অ্যাসিড তৈরি করে। 4. কম ঘুম। কম ঘুমের ফলে হজমতন্ত্র ঠিক থাকে না। 5. ধূমপান এবং মদ। এগুলো পেটের আস্তরণকে দুর্বল করে দেয়। 6. টাইট জামা। পেটকে চাপ দেয় এবং খাবার উপরে ফিরে আসে। 7. অনিয়মিত খাওয়ার সময়। পেট বুঝতে পারে না কখন অ্যাসিড ছাড়তে হবে। 8. ভুল ওষুধ। ব্যথার ওষুধ অ্যাসিডিটি বাড়ায়। অ্যাসিডিটি কমানোর উপায়: 1. খাবার ধীরে ধীরে খান এবং ছোট ছোট অংশে নিন। 2. রাতের খাবার ঘুমানোর 2-3 ঘন্টা আগে খান। 3. ওজন কমান, এতে অনেক ফারাক পড়ে। 4. প্রতিদিন 30 মিনিট হাঁটুন এবং খাওয়ার পর হালকা ঘুরে বেড়ান। 5. যোগ এবং ধ্যান করুন। 6. সিগারেট এবং মদ বন্ধ করুন। 7. ভাজা এবং মশলাদার খাবার কম করুন, চা কফিও কম পান করুন। 8. খাওয়ার পর মৌরি, জিরা, আদা চা বা নারকেল জল নিন। 9. ডক্টরের পরামর্শ ছাড়া ওষুধ নেবেন না। এখনও পর্যন্ত আমরা বুঝেছি যে অ্যাসিডিটি কমাতে সঠিক খাবার এবং সঠিক অভ্যাস খুব জরুরি। হালকা এবং ব্যালেন্সড খাবার খান। ভাজা এবং মশলাদার খাবার কম করুন। সময় মতো খান এবং চাপ কমান। ছোট অভ্যাসের পরিবর্তনই সবচেয়ে বড় ট্রিটমেন্ট। আজকের এই এপিসোড এখানেই শেষ। সাবস্ক্রাইব করুন আপনার নিজের চ্যানেল ডক্টর ম্যাডাম। ডক্টর শ্রেয়সী চট্টোপাধ্যায়ের পক্ষ থেকে আপনাদের সকলকে নমস্কার।